আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আচ্ছা, আমাকে এক কথা বলেন তো, কেন ধর্ষণ হয়? আপনি কি জন্য হয় যে ধর্ষণ? প্রশ্ন করেছেন কেন তার হয়? সোজাসাপটা উত্তর হচ্ছে এক কথায় বলেন। এক কথায় বলা যাবে না। এখানে অনেক বড় ব্যাখ্যা আছে। হ্যাঁ, সেই ব্যাখ্যাটা জানতে চাচ্ছি, কেন ধর্ষণ জি, হয়? আসলে ধর্ষণ কী কারণে হ্যাঁ, করতে হয়? কারা ধর্ষণ করে এবং ধর্ষণটাকে জি, বন্ধ করবার ব্যবস্থা কী? হ্যাঁ, সরকারের ব্যবস্থা মানে হ্যাঁ, দায়িত্ব সেটাই। কী? আমার প্রশ্ন হচ্ছে যে সারা দেশে ধর্ষণ বেড়েছে। আসলে বেড়েছে এই শব্দটা বলা শিশুদের ঠিক না। উপরেও মানে এই কিন্তু কথাটা ধর্ষণ হয়তো বেড়েছে। প্রচার হচ্ছে বেশি। সব জায়গায় সমান তালেই হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হচ্ছে? কেন হচ্ছে সেটাই আপনি বলেন, খুলে বলেন। সেটার প্রশ্নের উত্তর আছে এবং সেই সাথে আরও নতুন প্রশ্ন আপনি যোগ করেছেন, সেটা হচ্ছে যে এখানে কেন শিশুদের উপরে অত্যাচারটা হচ্ছে, মানে কম বয়সীদের উপরে অত্যাচার হচ্ছে হয়তোবা এর মধ্যে অনেকগুলো কারণ আছে যেগুলো ব্যাখ্যা করতে গেলে মানে ঠিকঠাক মতো ব্যাখ্যা করতে না পারলে মানে পানের থেকে চুন খসলে সমস্যা রয়ে গেছে। এমন টেকনিক্যাল অ্যান্সার যেগুলো আমি জানি, আমি এক এক করে আপনাদেরকে বলি যে বাংলাদেশের মানুষ একটা 92% মুসলমানের দেশ। এখানে কিন্তু মানুষের জীবন যাত্রা ওই ওয়েস্টার্ন কান্ট্রির মতো না। এখানে মানে অনেকেই অনেক কথা মুখ খুলে বলে না, অনেকভাবেই অনেক কিছু মানে অপ্রাপ্তি থাকে। অনেকের এই ভৌগোলিক কারণে অনেকের দেখা যাচ্ছে যে একটি কথাই বলি যে ধরেন একই সাথে পড়াশোনা করতে গিয়ে একজন বন্ধু একজন বান্ধবীকে বিয়ে করে ফেলে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 বা 20 বছর একসাথে সংসার করার পর তার স্ত্রী বুড়ি হয়ে গেল, আই বুড়ি, কিন্তু তার পুরুষ বন্ধুটা মনের দিক দিয়ে শারীরিক দিক দিয়ে এখনও ফিটফাট থাকলো। আচ্ছা, তো পাঠাচ্ছেন। সেটাকে সরকার কখনোই নিয়ম করে নিয়ম করে কিন্তু ওটাকে নীতিমালার আওতায় আনেনি নাকি? বাধ্যতামূলকভাবে বলা হয়নি যে একজন ছেলের সঙ্গে একজনের মেয়ের বিয়ের ক্ষেত্রে কী পরিমাণে বয়সের ব্যবধান থাকতে হবে, এই প্রশ্নটা রয়ে গেছে। পাশাপাশি আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমি ঠিক অন্য ভাষায় বলার চেষ্টা করব। জি বলেন, যেমন জি ধরেন বলেন। একটি আবাসিক এলাকায় প্রত্যেকটা বাসা বাড়িতে যে বর্জ্য সেগুলো নির্দিষ্ট জায়গায় ফেলা হয়, সেখান থেকে ডাস্টবিন থেকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। যদি সেটা না করা হতো তাহলে দেখা যেত যে যেখানে সেখানে বর্জ্য ফেলতো, রান্নাঘরে জানলা দিয়ে ফেলতো এবং দুর্গন্ধযুক্ত পরিবেশ সৃষ্টি হতো। তো অনুরূপ এই সমাজে কিছু লোক আছে তারা খারাপ, আর খারাপ বলতে তারা পারিবারিক বন্ধনের বাইরে গিয়ে সম্পর্ক করে। তাই বলে কি এখন ধর্ষণ করবে? সেইগুলোকে আপনি নানান রকমের ধর্মীয় অনুশাসন দিয়ে সামাজিক চাপ দিয়ে কমাতে পারবেন, বাট একদম বন্ধ করতে পারবেন না। বন্ধ করতে যদি নাই হয় তো অনেক আগে থেকে ব্রিটিশ আমল থেকেই যে প্রচলনগুলো ছিল, যেখানে নির্দিষ্ট স্থানে যাতায়াত করত, সেগুলো কিন্তু অতিরিক্ত মৌলবাদী আচরণের কারণে ভেঙে দেওয়া হয়েছে। ফলে তারা যখন একা হয়ে যাচ্ছে বা কোনো কারণে তার যখন মানে প্রয়োজন হচ্ছে, তখন সে নির্দিষ্ট জায়গায় যেতে না পেরে সে আশেপাশে ভ্রুক্ষেপ করছে এবং টার্গেট করছে। এবং টার্গেট যখন করছি তখন বয়স যত কম হয় ততই তো ভালো, এরকম তার ধারণা। এটা বিকৃত যৌন মানে বিকৃত আচরণ। মানে যেহেতু সোশ্যাল মিডিয়ায় এটা প্রচার হবে, সেজন্য আমি খুব বেশি সাবলীল ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো তাহলে কি করতে হবে? কি এই মোট কথা জন্যই আপনি বলতে চাচ্ছেন যে এটা একটা জি, সামাজিক সমস্যা। জি বলেন, এটা বিকল্প সমাধানের, বলেন। হ্যাঁ, নিরসনের রাস্তা খুঁজতে হবে, হ্যাঁ সেটাই। তাই তো আমি নাকি? আপনাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। যেমন আমার আজ থেকে 30 বছর আগে, হ্যাঁ, 30 বছর হ্যাঁ, আগে। হ্যাঁ, আমার মা মারা যাওয়ার পর আমি আমার বাবাকে বিয়ে করেছি যে উনি যদি আরও 20 বছর বেঁচে যান, 30 বছর বেঁচে যান, তো উনি কীভাবে বাঁচবেন? এবং শুধু একটি মানুষের বিয়ে মানেই তার আপনারা যেই অর্থে ব্যবহার করেন সেটা না, এর বাইরেও আরও অনেক কিছু আছে। একটি ব্যালেন্সিং, একটা পুরুষের বা একটা নারীর জীবনের
দৈনন্দিন জীবনযাপনের যে ব্যালেন্সিং, সেটার জন্য সঙ্গী দরকার হয়। এবং সেই সঙ্গী আপনার যে অর্থে সাধারণত জনগণ যে অর্থে ব্যবহার করে, সেই অর্থের বাইরেও একটা ব্যাপক পরিসর রয়ে গেছে, যে কারণে একটি সংসার দরকার হয়। তো আমাদের সমাজে সংসারে একজন সঙ্গী মারা যাওয়ার পর আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে তাকে বা সেই আধা বয়স্ক লোকটাকে বা বৃদ্ধ লোকটাকে কয়জনে আমরা বিবাহ দিই। এখানে সরকারের পক্ষ থেকে, সরকারের সমাজ কল্যাণের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই উদ্যোগগুলো কি নেওয়া হয় কি না? মানে আসলে দাম্পত্য জীবনে শুধুমাত্র বৃদ্ধ বয়সের না, মধ্য বয়সের না, সকল বয়সের মানুষের সুবিধা অসুবিধা এইসব নিয়ে ঝগড়াঝাটি তো হয়, সুবিধা অসুবিধার হেরফের হলেই, কিন্তু সেইগুলো নিয়ে কখনো কোনো আলোচনা করা হয় না। হ্যাঁ, একদম এক্সট্রিম পর্যায়ে গেলে পারিবারিক আদালতে বিচার হয়, রায় হয়, সেগুলো খুবই স্বার্থ সংশ্লিষ্ট, জমি জমা সংক্রান্ত এসব। কিন্তু দাম্পত্য নিয়ে মানে কোনো রকম বোঝাপড়ার অভাব বলে, কোনো রকম কাউন্সিলিং করতে হলে সরকারের পক্ষ থেকে এমন কোনো মন্ত্রণালয় কি আছে যেখানে সেখানে কাউন্সিলিং করা হবে? কেন একটি মানুষ বিপদগামী হবে? যেহেতু আমার খিদে লাগলে আমি ভাত খাই, বাজারে আমার চাল আছে, পয়সা না থাকলেও বাকিতে আনি, কিন্তু এটা যে আরেকটা খিদে, সেই খিদেটা পূরণ করবার জন্য আমাদের দেশে সরকারিভাবে যে ব্যবস্থা গ্রহণ করা উচিত, সেই ব্যবস্থার মধ্যে কতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়, কতটুকু ধর্মের সঙ্গে, সামাজিক রীতিনীতির সঙ্গে অ্যাডজাস্ট করে সেই রাস্তাগুলো দেখিয়ে দেওয়া হয়। এখানে বেহেশত দোজখের প্রশ্ন আছে, অনেক কিছুই আছে, কিন্তু বিষয়টা ঠিক এই রকম যে সম্পূর্ণ ধর্মীয় মানে অনুশাসনের মধ্যে থেকেও কিন্তু এইসব বিষয়ে সমাধান করা সম্ভব। অতএব বারবার আমরা বলছি যে এই গাছের আম হচ্ছে, আর আম বড় হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে, আর আমরা এই কেমিক্যাল দেবো না, ওষুধ দেবো না, ট্রিটমেন্ট দেবো না, তা তো হবে না। আমরা বারবার বলছি যে সমাজে ধর্ষণ হচ্ছে, হ্যাঁ, এবং ধর্ষককে আপনি মাটির নিচে পুঁতে মেরে ফেলতে চাচ্ছেন, কিন্তু কেন হচ্ছে সেটা গবেষণা হওয়া জরুরি আছে। একজন ধর্ষককে আপনি মৃত্যুদণ্ড দিয়ে কি আপনি ধর্ষণ বন্ধ করতে পারবেন? পারবেন না। এটার জন্য এটাকে অনেক সময় ট্যাগিং দেওয়া হয়। অনেক সময় আমাদের পরিবেশ বা আমরা যেই পরিবেশে বসবাস করি, সেখানে কোনো ধর্মীয় রেস্ট্রিকশন নাই, সেখানে কোনো পর্দা নাই, সেখানে কোনো অনুশাসন নাই, সেখানে এই যে অবাধ মেলামেশা, এভাবে সেভাবে পারিবারিক শৃঙ্খলার অভাব, নানান কারণে অনেক দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনা যত না হয়, সেজন্য একটা মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা মার উচিত তাকে চোখে চোখে রাখা। এবং এই দেখেন যে লেখাপড়া হয় একই মানে কি বলে সহশিক্ষা। এই সহশিক্ষা পদ্ধতি অনেক সময় দুর্ঘটনার কারণ হয়। ছেলেমেয়েরা প্রেম করে বিয়ে করবার আগেই ক্ষতির মধ্যে পড়ে যায়। সেই জন্য সেখানে আলাদা আলাদা শিক্ষা ব্যবস্থার দরকার। এবং শুধুমাত্র পর্দানশীলতা, মেয়েদের পর্দা না, ছেলেদেরও তো পর্দার ব্যাপার আছে, পর্দা রাষ্ট্রেরও দরকার আছে। আপনার হাতের মোবাইল ডিভাইস পর্নোগ্রাফি, আমি ওই কথা বলছি। আপনার হাতের মোবাইল ফোন কতখানি নিরাপদ? সেখানে ইউটিউব চ্যানেল থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়ায় কতগুলো পর্ণ ভিডিও হাবি জাবি যেগুলো, এবং বাংলাদেশে যে চলচ্চিত্র নাটক হয় সেখানেও কতখানি সামাজিক ছবি দেখানো হয়, সেখানে কতখানি অশ্লীলতা থাকে, সেইগুলো সংস্কার করতে হবে, সরকারকে দেখতে হবে, এবং সরকারের সাথে সহযোগিতা করতে পারেন সমাজসেবক, রাজনীতিবিদরাও। অতএব মোবাইলের ডিভাইস নয়, শুধু শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে ধর্মীয় অনুশাসনের অভাব, সামাজিক শৃঙ্খলার অভাব এবং একটি কি বলে মানে একটি সমাজ ব্যবস্থা বা একটি এলাকায় যে কারা কোথায় বসবাস করছে, কীভাবে করছে, চলাফেরা করছে, এইগুলোর উপরে কিন্তু পুরোপুরি কোনো মনিটরিং নাই, যাকে বলে অপরিকল্পিত নগরায়ন। অপরিকল্পিত নগরায়নের কারণে অনেক কিছু হয়, যেইগুলো আমাদেরকে অনেক সময় চিন্তা করতে হয়। অনেক রকম পারিবারিক এবং দাম্পত্য কলহ থাকে, যেগুলোতে সহনশীল মানুষের অভাব থাকে। হ্যাঁ, অপরাধ তো আমাদের পিছনে ধাওয়া করে, কিন্তু আমরা সেই অপরাধ যাতে না হয় ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হয়। ভুল বোঝাবুঝি অবসান ঘটানোর জন্য কাউকে না কাউকে সহিষ্ণু হতে হয়। এবং
আমাদের শিক্ষা পাঠ্যক্রম এবং আমাদের পাঠ্যক্রমের বাইরে চলচ্চিত্র নাটক এবং সেই সাথে খেলাধুলার প্রসার, শিল্প সাহিত্য উৎকর্ষ সাধন এবং মানে সত্যি কথা বলতে যে শ্লীল পরিবেশ গঠন করা, মানে যেখানে কোনো অশ্লীলতার কোনো সুযোগ পাবে না ঢুকবার, সেই পরিবেশ সৃষ্টি করবার জন্য আমাদেরকে আরও বেশি বেশি আলোচনা করতে হবে। আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা সমাজ সংস্কারক, আমরা প্রায়ই আলোচনা করি সংসদে যাব এবং সংবিধান সংশোধন করব এবং আমরা হ্যান করেন গা ত্যান করেন গা, কিন্তু আমরা কিন্তু এই 20 কোটি মানুষের জরিপটাই ঠিক মতো করতে পারিনি। অনেকে এখনও 16 কোটি বলে, কিন্তু মানুষ তো অলরেডি 20 কোটি হয়ে গেছে। তারা কোথায় বাস করে, কিভাবে করে? এই চাষের জমি দখল করে তারা বাড়ি বানাচ্ছে। এখানে হাই রাইজ বিল্ডিং করা দরকার ছিল, ফসলি জমি বৃদ্ধি করা দরকার ছিল, কৃষক যাতে ফসলের দাম পায় এবং পরিবারের জন্য অর্থনৈতিক সাপোর্টটা থাকে এবং পরিবারের প্রধান যেন 2 নম্বর পদ্ধতিতে সংসার চালাতে না হয়, তারা যেন কর্মসংস্থান পায় এবং সেজন্য সেইগুলো করে ছেলেমেয়ে লেখাপড়া করে এবং তাদেরকে মনিটরিং করতে পারে এবং দুর্বৃত্ত, কিশোর গ্যাং, স্যাসরা, খারাপ অভদ্র ছেলেপেলেদের হাত থেকে তার মেয়েকে রক্ষা করবার জন্য, ছেলেকে রক্ষা করবার জন্য যেন যথেষ্ট লজিস্টিক সাপোর্ট পায় এবং অর্থনৈতিক সাপোর্ট পায়, সেই বিষয়গুলো চিন্তা করতে হবে। আগামীতে আবার আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনি যেমন এখন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নগুলো ধাপে ধাপে আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। নেক্সট টাইম। রাজু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি ভাই, জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।